24শে ফেব্রুয়ারিতে যখন ছিল, 21শে ফেব্রুয়ারি ছিল, আমি তখন আসলে বের হই নাই। ফার্স্ট টাইম শহীদ মিনারতে আসছি, ফ্রেন্ডদের সাথে ঘুরলাম। আর এখানে বইমেলাতে আমি 24শে আসছি। 25শে আসার কারণ হচ্ছে যে 21শে ফেব্রুয়ারি নিয়ে কোনো বই আসলো কিনা বা নতুন কোনো বই আগমন ঘটলো কিনা এটা দেখার জন্যই সবাই মিলে আজকে এখানে চলে আসা। আগের কিছু বই আছে এখনও, আবার নতুনও কিছু বই অ্যাড হয়েছে। বইমেলায় এসেছি মূলত, এটা তো 21শে ফেব্রুয়ারিকে ঘিরেই করা হয় প্রত্যেক বছরই। আর এটা আমি প্রথমবার শহীদ মিনারে গিয়েছিলাম, তো ওইখান থেকে এখানে আসছি যে আচ্ছা 21শে ফেব্রুয়ারি উপলক্ষে বইমেলাতে নতুন কিছু হচ্ছে কিনা, কোনো আয়োজন আছে কিনা এগুলো দেখার জন্য। 21শে ফেব্রুয়ারি তো দেখতে আসলাম যে অ্যাকচুয়ালি 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কী কী বই গল্পের বই তো সবসময় ওটার প্রতি আলাদা একটা টান থাকে, তো এই গল্পের বই কিনতে এসেছে। আর আজকে মনে হয় না সারাদিন থাকা হবে। বাচ্চাদের নিয়ে ওদেরকে একটু পরিচিত করে দিলাম। বইমেলা যেহেতু কখনো আসা হয়নি, ওরা একটু বইয়ের সাথে পরিচিত হলো। যেহেতু আজকে 21শে ফেব্রুয়ারি, এই জন্য বিশেষ দিনটাকে স্মরণীয় করে রাখতে আমাদের আশা। আমি মনে করি যে আমাদের পুরো জাতিকে অনুধাবনের সুযোগ করে দিয়েছে, সেটা হচ্ছে যে 52, 71 আর 24 এক সূত্রে গাঁথা। এবং এই যে এই তিনটা ক্ষেত্রেই প্রতিটা স্টেজে বাংলাদেশের যত ইতিবাচক পরিবর্তন রক্তক্ষয়ের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে, মানুষের আত্মত্যাগের মাধ্যমে প্রতিটা ক্ষেত্রে যে মূল চেতনাগুলো কাজ করেছে, অন্যতম জায়গাটা হচ্ছে যে আমার বাংলাদেশে একটা সকল মানুষের সমান অধিকার। ভাষার আন্দোলন থেকে তো শুরু, ভাষা আন্দোলনটা কিন্তু সমান অধিকারের আন্দোলন। তার শুধু এটাকে ভাষাকে কেন্দ্র করে না, এটা আমাদের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সর্বক্ষেত্রে যে মানুষের মৌলিক অধিকারের জায়গাগুলো, সেগুলো নিয়ে মানুষের দাবি উত্থাপনের কেন্দ্রবিন্দুতে উত্থাপনকে বিবেচনায় রেখে কিন্তু আমাদের আন্দোলন। এবং সেই জন্যই আমি বলি যে আমার 52, 71, এমনকি 90 এবং 24 এক সূত্রে গাঁথা। এই বিষয়টা যদি আমরা সত্যিকার অর্থে অনুধাবন করতে পারি তাহলে কিন্তু দেশকে এগিয়ে যাওয়া সম্ভব। এখানে যেটা মূল বিষয়গুলোকে মনে রাখা সবসময় আমরা অনেক সময় ভুল করি আমরা, সেটা হচ্ছে সব মানুষের সমান অধিকার বলতে যেটা বোঝায় সেখানে বহুত্ববাদের যে বিষয়টা, মানুষের পরিচয়, অবস্থান নির্বিশেষে সকলের সমান অধিকার হবে। এই বিষয়টাকে যদি আমি ধারণ না করি তাহলে আমি যেটা চাচ্ছি সেটাকে আমি অন্যের উপর জোর করে চাপিয়ে দিচ্ছি। আমার চিন্তা ভাবনা, আমার চেতনা, আমার তত্ত্ব, আমার ইনডক্ট্রিনেশন সব কিছু আমার হাতিয়ারের মাধ্যমে চাপিয়ে দেব, তাহলে আমার 71, 52 আর 24 কিন্তু আমরা সব হারিয়ে ফেললাম। আমার বিষয় সেটাই, এবং এইটাকেই প্রতিহত করার কিন্তু সুযোগ আমাদের শিক্ষার্থীরা করে দিয়েছে। বিশাল পরিবর্তনের সুযোগ, কিন্তু বিশাল চ্যালেঞ্জও আছে। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা এগিয়ে যেতে হবে। আমি আশাবাদী, সামনের দিকে তাকাতে চাই এবং আমরা সেই আশাবাদ নিয়ে বেঁচে থাকতে চাই।